ভাটপাড়ায় বিজেপি নেতা গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর পর ফের উত্তপ্ত ভাটপাড়া মেঘনা মোড় এলাকা। এখানে অর্জুন সিংয়ের নেতৃত্বে বিজেপির মিছিল, অন্যদিকে তৃণমূলের মিছিল মুখোমুখি হয়ে যায়। দুপক্ষের মধ্যে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায়। পুলিশকে রীতিমতো লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। সৌরভ সিং, সোমনাথ শ্যাম, আরে কে ছাগল মাগালের নাম নিচ্ছেন? এরা পুলিশ সরে গেলে এদের কিছু নেই। আমি বলছি আমার হয়ে কথা বলুন, পুলিশ সরে যাক, 5 মিনিট সরে দেখা, কে কত ধানে কত চাল আছে আমি বুঝিয়ে দিচ্ছি। বলুন সরে যেতে। আরে রাজনীতি এই জায়গায় মমতা ব্যানার্জি পৌঁছিয়ে দিয়েছে, এর মধ্যে কিছু করার নেই। এখন আমাদের কিচ্ছু করার নেই। বন্ধ তো সফল হয়ে গেছে, আর কি আছে? কোনো দোকানপাট খোলা আছে? এই জন্য এরা এই অসুবিধায় পড়ে আছে। আপনি জোর করে মেঘনা মিট বন্ধ করেছেন, সেই জন্যই প্রতিবাদ বলা হচ্ছে। জোর করে বন্ধ করে করানো যায়? আপনি আমাকে দেখেছেন জোর করে বন্ধ করান? আপনি এই গন্ডগোলকে উস্কানি দিয়েছেন বলে তৃণমূল বলছে, কি বলবেন? আপনি গন্ডগোলে উস্কানি দিয়েছেন। আচ্ছা, আপনি তৃণমূলের কথা শুনুন, আমার কিছু বলার নেই। আপনি যেটা দেখবেন সেটা দেখিয়ে দেবেন, আর কিছু বলার নেই। হঠাৎ আমরা কাকিনাড়া বাজারে ছিলাম, সেখান থেকে খবর পাই যে মেঘনা জুট মিলের গেটে তার দলবল নিয়ে, অর্জুনের দলবল নিয়ে সেখানে একটা আক্রমণ করেছে মজদুরদের উপরে। আমরা সবাই নিয়ে আসি এবং বলি কোনো জবরদস্তি কোনো বন্ধ করা যাবে না, শান্তিপূর্বকভাবে যদি কেউ না যায় তাহলে সে না যাবে। হঠাৎ দেখা গেল সেখানে উনি দলবল নিয়ে গেছে। তারপরে পুলিশ প্রশাসন যখন সরিয়ে সাধারণ করে, তখন আমরা মিছিল নিয়ে আতপুরের দিকে এগোচ্ছি। হঠাৎ দেখা গেল অর্জুন ওদিক থেকে দলবল নিয়ে মিছিলের উপরে আক্রমণ করতে আসছে। পুলিশ না থাকলে মিছিলের উপরে আক্রমণ করে দিত। এই পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ও দাঁড়িয়ে আছে।